146 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে আজ জলঙ্গির চোয়াপাড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সিভিক অ্যাকশন প্রোগ্রাম ও মেডিকেল ক্যাম্প অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এলাকার অসহায় দরিদ্র অর্থাৎ যাদের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই, মূলত তাদের কথা ভেবেই আজকের এই বিশাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। মুর্শিদাবাদের একদম সীমান্ত লাগোয়া জলঙ্গির চোয়াপাড়া ও জলঙ্গি গ্রামে পঞ্চায়েতের সমস্ত পিছিয়ে পড়া মানুষদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই জানান জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি। বিএসএফের 146 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে চুয়াপাড়া জলঙ্গি সহ বিস্তীর্ণ এলাকার যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসা পরিষেবা পায় না বা যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, আজকে তাদের এখানে ফ্রি চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে মেডিসিন বিতরণ, ঔষধ বিতরণের একটা ক্যাম্প বিএসএফের পক্ষ থেকে করা হয়েছে। বিএসএফ আধিকারিক অর্থাৎ ডিআইজি অনিল কুমার সিনহা বলেন, সীমান্তের সাধারণ মানুষের সাথে যেমন বিএসএফদের সম্পর্ক মধুর, ঠিক তেমনই এই সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকেন সীমান্তরক্ষী বাহিনী। যেহেতু এই এলাকায় পিছিয়ে পড়া, সেই কারণে এলাকার সমস্ত সাধারণ মানুষের কথা ভেবে সমস্ত রকমের চিকিৎসা যেন বিনা পয়সায় করানো হয় এবং উন্নত মানের কোম্পানির ওষুধের ব্যবস্থাও করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। শুধু তাই নয়, আমাদের এই বিনা চিকিৎসা পরিষেবা সকাল 10টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টে পর্যন্ত চলবে। এই প্রোগ্রাম যারা একমাত্র অংশগ্রহণ করবে তারাই পরিষেবা পেয়ে যাবে। তবে আজকের এই সিভিক অ্যাকশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ডিআইজি অনিল কুমার সিনহা, সিও মনোহর লাল, জলঙ্গি 146 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সহ জলঙ্গি পঞ্চায়েত সমিতির সদস্য রাকিবুল ইসলাম রকি, জলঙ্গি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক পাল। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত বিএসএফ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। आज ये चौपारा का जो ग्राउंड है उसमें मेडिकल कैंप आयोजित किया गया है। ये फ्री मेडिकल कैंप है। 146 बटालियन बीएसएफ जो कि बहरामपुर सेक्टर के अंतर्गत आती है, इसके द्वारा किया गया है, जिसमें बॉर्डर के जितने भी लोग हैं जिनको मेडिकल सुविधा की ज़रूरत है, इन सभी को मेडिकल सुविधा दी जा रही है। बीएसएफ के 4 डॉक्टर हैं जो उनकी जांच करेंगे तथा फ्री मेडिसिन प्रोवाइड करेंगे, जिससे कि उनका स्वास्थ्य अच्छा हो सके। कितना आदमी को आज मेडिकल ट्रीटमेंट होगा? जितने लोग भी आते हैं 3 या 4 बजे तक ये कैंप चलेगा। जितने लोग भी 500, 1000, 2000 जितने भी आते हैं सभी की जांच की जाएगी और उनको फ्री मेडिसिन दी जाएगी। सबको मिलेगा? ये भारत सरकार का कार्यक्रम है। इसमें फंड आता है जिसमें कि बोर्डिंग पॉपुलेशन को मेडिकल सुविधा फ्री में दी जाती है, जिससे कि लोगों का स्वास्थ्य अच्छा रह सके। मेडिकल कैंप की अभी यहीं पर होगा ना? वो अभी दूसरा ये कई बटालियन है, हर बटालियन में अलग अलग समय में होती है। ये 146 बटालियन जो है ये आज के दिन यहाँ पे कर रही है। कुछ दिन के बाद सिविक एक्शन प्रोग्राम भी होगा जिसमें ज़रूरतमंदों को फ्री में सामान दिया जाएगा जो कि डेली यूज कर सकें। उसकी भी सुविधा है, वो अगले महीने आयोजित की जाएगी। फिर आने के लिए कैसे लगा आपको? ये अच्छा लगा। बॉर्डरिंग पॉपुलेशन अच्छे हैं, ये हेल्पफुल हैं, हमारे साथ इनके संबंध अच्छे हैं। और ये मेडिकल कैंप का भी यही उद्देश्य है कि लोगों को स्वास्थ्य संबंधी जो सुविधा है वो दी जा सके और साथ साथ बीएसएफ के साथ इनका रिलेशन अच्छा रहे, जिससे कि हमें कुछ खबर दें जिससे कि बॉर्डर में क्राइम्स को रोका जा सके, हमारे मधुर संबंध बने रहें, जो कि हमारा पर्पस है, जिस काम के लिए हम यहाँ पे सीमाओं पर तैनात हैं। আজকে বিএসএফের 146 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে চুয়াপাড়া জলঙ্গি সহ বিস্তীর্ণ এলাকার যারা সাধারণ মানুষ, যারা চিকিৎসা পরিষেবা পায় না বা যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই, আজকে তাদের এখানে ফ্রি চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে মেডিসিন বিতরণ, ঔষধ বিতরণের একটা ক্যাম্প বিএসএফের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের বিএসএফের ডিআইজি সাহেব তিনি উপস্থিত আছেন, 146 নম্বর ব্যাটালিয়নের সিও সাহেব আছেন, তাছাড়া বিএসএফের অন্যান্য আধিকারিক কর্মকর্তা আছেন, বিএসএফের 4 জন স্পেশালিস্ট ডক্টর সাহেব তারা এখানে উপস্থিত হয়েছেন। এই এলাকার মানুষ আজকের এই মেডিকেল ক্যাম্পে এখানে সকাল থেকেই ভিড় জমিয়েছে এবং মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে, মানুষ এখানে পরিষেবা পাচ্ছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে একদিকে যেমন মানুষ বিনামূল্যে পরিষেবা পাচ্ছে, ঠিক তেমনিভাবে বিএসএফের সঙ্গে এই এলাকার সাধারণ মানুষ যারা আমরা রয়েছে, আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধুরতা আরও বাড়বে, এই সম্পর্কে গাঢ়ত্ব আরও বাড়বে। আমরা বিএসএফ এবং আমরা যারা গ্রামের সাধারণ মানুষ রয়েছে, আমরা যৌথভাবে আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে আমরা সুরক্ষিত রাখব। এই ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমরা এখানে গ্রহণ করছি। এই ক্যাম্প সত্যিই খুব বিএসএফের একটা অন্যতম নিদর্শন বলতে পারেন। এত সুন্দর
ব্যবস্থা এখানে বিএসএফের পক্ষ থেকে করা হয়েছে, বিএসএফ যেভাবে উদ্যোগ নিয়েছে, আমরা চাই বিএসএফের পক্ষ থেকে আগামী দিনে আরও ভালো ভালো উদ্যোগ, ভালো ভালো কর্মসূচি যাতে এলাকায় গ্রহণ করা হয়। জলঙ্গি পদ্মা ভাঙনগ্রস্ত এলাকা, পিছিয়ে পড়া এলাকা, এই এলাকার মানুষ যাতে আরও ভালো বিএসএফের পক্ষ থেকে পরিষেবা পায়, সেই আবেদন, সেই অনুরোধ আমরা আজকে যারা বিএসএফের কর্মকর্তা ডিআইজি সাহেব আছেন, সিও সাহেব আছেন, তাদের কাছে রাখব। সাধারণ এই এলাকার সাধারণ মানুষের সাথে বিএসএফের সম্পর্কটা কেমন? খুব মধুর সম্পর্ক। এখানে যারা বিএসএফে যারা কর্মকর্তা রয়েছেন, বিএসএফে যারা এখানে চাকরি করেন, কাজ করেন, বিশেষ করে জলঙ্গি বিওপি, চরবাদ্রা বিওপি, এখানে যারা কর্তব্যরত বিএসএফের যারা আধিকারিক বা যারা বিএসএফের সিপাই আছেন, তারা তাদের বাড়ি কারো দক্ষিণ ভারত, কারো দিল্লি, গুজরাট, তারা তাদের পরিবার পরিজন, স্ত্রী পুত্র সবাইকে ছেড়ে এখানে দিনরাত আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য, আমাদের মাতৃভূমিকে সুরক্ষিত রক্ষার জন্য লড়াই করে। আমরা এই এলাকার মানুষ, আমরা সবসময় বিএসএফের সঙ্গে আছি। বিগত দিনেও আমরা বিএসএফের সঙ্গে ছিলাম, আগামী দিনেও তাদের সঙ্গে থেকে আমরা এই দেশকে, মাতৃভূমিকে সুরক্ষা রাখবার আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা করে যাব।